ও মাই গড! দেখুন কত ভয়ানক, ভয়ানক গজার মাছ। আমাদের বাংলাদেশে কিন্তু এখনো এরকম কিছু প্রাচীন ইতিহাস নিয়ে কিছু পুকুর রয়েছে যেখানে মানুষ মানত করে বা বিভিন্ন মাজারের পুকুর রয়েছে। সেখানে কিন্তু এই ধরনের আশ্চর্যজনক এই গজার মাছ, তারপর বিভিন্ন ধরনের কচ্ছপ এরকম অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পাই। এই যে আজকে যে পুকুরটিতে আপনারা যে গজার মাছগুলো দেখতেছেন, এটা কিন্তু শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের একটি গ্রামের একটি পুকুর, ঠিক আছে? এটাকে কিন্তু উম আ ওখানকার মুরুব্বিরা কিন্তু বলে মাউইশার। এই পুকুরটার কিন্তু একটা গল্প আছে। এটা মানে বই পুস্তকে এই এলাকার নাম কিন্তু মহিষার। কিন্তু এটা মাউইশার বলা হয় এই কারণে, এই পুকুরে আজগুবিভাবে অনেক আগে এক বৃদ্ধ মহিলা ডুবে গিয়ে মানে গায়েব হয়ে গেছে। ঠিক আছে? এই পুকুরে কিন্তু অনেকেই মানত করে গোসল করতে আসে। বিভিন্ন রোগের ক্ষেত্রে, ঠিক আছে? এবং এই গজার মাছগুলোকে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের যে রুটি, বিভিন্ন খাবারগুলো খেতে দেয়, ঠিক আছে? আমি কিন্তু খুব সামনে থেকে ভিডিওগুলো করছি মাত্র মাছগুলা থেকে এক হাত দূরত্বে, ঠিক আছে? আমার কিন্তু খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল যে এই বুঝি আমার হাত কামড় দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? কি বলবো আর? তো বিষয়টা হচ্ছে কি, এই মাছগুলো কিন্তু মানে আপনি যদি ভয়ংকর ভাবেন যে আপনাকে কামড় দিবে এরকম না। এখানে কিন্তু যে অনেকে দেখেন কলা দিয়েছে, রুটি, এই যে পুকুরটা দেখেন, এই যে মানুষগুলো দেখেন খাবারগুলো ছিটাচ্ছে। এই ছোট্ট একটা মানে এটা মনে হবে যে গ্রাম অঞ্চলে গড় বলা হয়। আর এই যে দেখেন প্রাচীন সেই কড়ই গাছটা এখানে রয়েছে। এখানে কিন্তু মেলা হয়। মহিষার মেলা কিন্তু এখানেই হয়। এটা কিন্তু শরীয়তপুরের একটি ঐতিহ্যবাহী গ্রাম। ঠিক আছে? আর আপনার এখানে ছোট্ট মাজারের মতো, মাজার বলতে এটা মাজার বলা যাবে না, সরি, এটা মন্দির। এখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকগুলারা এসে পূজা পাঠ করেন। এবং ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে রাউন্ডে আশ্রমের মতো একটি স্থান রয়েছে বটগাছের নিচে, রাউন্ডে যে সিস্টেম, ওখানে দেখেন দুজন মহিলা ওনারা কিন্তু পূজা দিচ্ছেন। ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে এটার ভিতরে ঢুকবো এবং ভিতরের ব্যাপারটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে আপনারা দেখেন, এই পুকুরটা দেখে রাখেন, পুকুরটা কীরকম সাইজ, ছোট্ট একটি পুকুর, শ্যাওলা জমে আছে, যে লেখা জিওস পুকুর। ঠিক আছে? এখানে এই যে মহিলারা এটার ভিতরে কাপড় চোপড় পাল্টায় আর কি, ঠিক আছে, গোসল করার পরে। মানে এই পুকুরটাতে অনেকেই, আমি তো বললাম যে নিয়ত করে গোসল করতে আসে, ঠিক আছে? অনেক বাচ্চাদেরকে ওখানে নিয়ে আসা হয়। তো যাই হোক, আমরা মন্দিরটা একটু দেখি। এবং এই যে মন্দিরের পাশে কিন্তু একটি বিশাল দিঘি রয়েছে, এটাই মহিষারের দিঘি বলা হয়, বড় দিঘি। মহিষারের বড় দিঘি বলতে এটাই, ঠিক আছে? বিশাল বড়। আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে বুঝতে পারতেছেন জানি না। এই দিঘিটা কিন্তু আয়তনে বিশাল, তবে এই দিঘিটা কিন্তু ও, পাশ কম, ততটা পাশ না, তবু অনেকটাই পাশ, কিন্তু লম্বায় অনেক বৃহৎ, অনেক বড়, মানে লম্বায়, ঠিক আছে, এই দিঘিটা। এবং দিঘিটার আশেপাশের পরিবেশ খুবই সুন্দর। মেলার সময় খুবই মানুষ আসে এখানে। আজকে নিরিবিলি দেখে আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে মন্দিরের ভিতরটাতে আমি ঢুকছি, দেখেন এই যে এখানে ওই যে দেখেন পুজো দিচ্ছে একটা মহিলা, ঠিক আছে, হিন্দু সম্প্রদায়ের। এবং এই যে এখানে একটি দান বাক্স রয়েছে, আর এই যে বট গাছ, এটা কিন্তু প্রাচীন একটি বট গাছ, ঠিক আছে? আর এখানে কিছু ফুল গাছও রয়েছে। মানে পরিবেশটা সিম্পলের উপরে আপনার ভালোই লাগবে। বিশেষ করে এখানে মানুষ কিন্তু বিভিন্ন মানত করতে আসে আর কি, ঠিক আছে? বিভিন্ন ধর্মের লোকেরা এখানে আসে, হিন্দু, মুসলিম। আর এই যে আপনারা দেখেন এখানে একটা বটগাছ রয়েছে, খুবই পুরনো একটি বটগাছ। বটগাছ দেখলে মাঝে মাঝে আমার খুব ভয়ও লাগে। তো দর্শক, আমি কিন্তু ঘুরে ঘুরে এবং বিভিন্ন দেশের বিভিন্ন কিছু আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে কোনো জিনিস জানার চেষ্টা করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।